সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সন্ধেবেলা রান্নাবান্না রাত্রে শুরু করে দিয়েছি। কি কি রান্না করব বলো তো? এই দেখো মিটকেসে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা এখন বের করে নেই। এই যে এখানে আছে চিকেনটাকে আমি টক দই আর গোলমরিচ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি চিকেনটা এখন এটার মধ্যে ভেজে নেব। চলো চিকেনটা দিয়ে দেই। ঢাকনাটাও নিয়ে নেই। আজকে চিকেনটা আমি অন্য কাজায় রান্না করছি। দেখো আগে চিকেনটা ভেজে নিচ্ছি দই আর গোলমরিচ দিয়ে সুন্দর করে। এবারে আমি চিকেনটাকে তুলে নেব। তারপরে এখানে দিয়ে দেব আমি মশলাটা, যে মশলাটা বেটে নিয়েছিলাম। এখানে এবার তেলও দিয়ে দেব। এর মধ্যে আমি নুন হলুদও দিয়ে দেব। নুন, এবার হলুদটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে কেটে রেখেছিলাম ডুমো ডুমো আলু, ওগুলোও দিয়ে দেব। একসঙ্গে কষিয়ে নেব। আলুটাও সিদ্ধ হয়ে যাবে মোটামুটি, আর মশলাগুলোও কষানো হয়ে যাবে মোটামুটি। এখানে মশলা কষানো হচ্ছে, আর হলো আলুর সঙ্গে মশলা। তার মধ্যে আমি এই যে দেখো আটা মেখে নিয়েছি, আটা ময়দা একসঙ্গে। এখানে ময়ম দিয়েছি, তোমার চিনি, তেল, নুন দিয়ে হাফ আটা হাফ ময়দা নিয়ে ময়ম দিয়েছি, সঙ্গে আছে টক দই দিয়ে ময়ম দিয়েছি। এটা ভালো করে আমি একটু মেখে নেই। আমি হাতে একটু একটু তেল নিয়ে মেখে নিচ্ছি। ময়মের সময় যদিও তেল দিয়েছি, তাও হাতে লেগে যাচ্ছে বলে, যেহেতু দই দেওয়া আছে তার জন্য হাতে লেগে যাচ্ছে। এটা ভালো করে মেখে নিচ্ছি। এটা সুন্দর করে আমি দুটো তেজপাতা ছিঁড়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। এরকম কাঁচা তেজপাতা দিলে অন্যতারও একটা সেন্ট আসে, তার জন্য আমি দুটো কাঁচা তেজপাতাই ছিঁড়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস, একটু চিনি। এবারে আমি এই চিকেনটাকে এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার। এবারে এটা কষানো হয়ে গেছে, মাংসটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ময়দাটাকে লেচি কেটে নিচ্ছি এরকম করে, সুন্দর করে বেলে নিচ্ছি। দেখো তেল দিয়ে নিয়েছি আমি, তেল দিয়ে সুন্দর করে বেলে নেব। এটা চাইলে ময়দা দিয়ে আটা দিয়েও বেলা যায়, কিন্তু আমি ভাজার সময় তেমন একটা তেল ব্যবহার করব না, তো ওর জন্য এরকম করে বেলে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে সব পরোটাগুলো আমি একে একে ভেজে নেব। চলো, এক একটা পরোটা দেখো কি সুন্দর ফুলে উঠছে, দেখছো একদম রুটির মতো ফুলে উঠছে। জাস্ট চিকেনটা দেখো কালার, একটু গরম মশলা দিচ্ছি, শাহি গরম মশলা, আর দিয়ে দেব একটু আমি ঘি। দাঁড়াও, ঘির কৌটোটা ছোট তো ঢুকে না, এইটা ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে রাখবো, যাতে ফ্লেভারটা সুন্দর চিকেনের মধ্যে ঢুকে যায়। ব্যাস, এভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট হয় এই চিকেনটা রুটি পরোটার সঙ্গে।
এই দেখো পরোটাগুলো কি সুন্দর নরম হয়েছে না, একদম হাতে দেখছো ভেঙেও যাচ্ছে না, পুরো গোটা আর ফুলেও গেছে একদম, দেখেছো এত সুন্দর হয়েছে আজকে পরোটাগুলি। তা আজকে এই ছিল রাত্রে রান্না বান্না, খাওয়া দাওয়া হবে এগুলোই আমাদের আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই আজকের চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।